সহি হাদিসে এসেছে, মৃত ব্যক্তি তার স্বজনদের ফিরে যাওয়ার জুতোর শব্দও শুনতে পায়। শব্দগুলো ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। শুরু হলো এক নতুন জীবন, আলামে বারজাক, কবরের জীবন। আজ আমরা জানব কোনো রূপকথা নয়, বরং পবিত্র কোরআন এবং নবীজির সহি হাদিসে বর্ণিত কবরের সেই অমোঘ সত্যের কথা, যে সত্যের মুখোমুখি আমাকে আপনাকে হতেই হবে। কবর কোনো সাধারণ মাটির গর্ত নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবর হলো জান্নাতের বাগানগুলোর মধ্যে একটি বাগান, অথবা জাহান্নামের গর্তগুলোর মধ্যে একটি গর্ত। পবিত্র কোরআনের সূরা আল মুমিনুনের 100 নম্বর আয়াতে আল্লাহ তাআলা স্পষ্ট বলে দিয়েছেন, আর তাদের সামনে রয়েছে বারজাক বা পর্দা, পুনরুত্থান দিবস পর্যন্ত। এই বারজাকই হলো কবরের জীবন, যেখান থেকে পৃথিবীতে ফিরে আসার আর দ্বিতীয় কোনো সুযোগ নেই। যখন শেষ মানুষটি কবরস্থান থেকে ফিরে যায়, তখন সেই ঘুটঘুটে অন্ধকার কবরে নেমে আসেন দুজন ভয়ঙ্কর চেহারার ফেরেশতা, মুনকার এবং নাকির। হাদিসে এসেছে, তাদের গায়ের রং হবে ঘোর কৃষ্ণবর্ণ আর চোখগুলো হবে নীল। তাদের গলার আওয়াজ হবে মেঘের গর্জনের মতো এবং চোখের দৃষ্টি হবে বিদ্যুতের ঝলকানির মতো। তারা মৃত ব্যক্তিকে উঠিয়ে বসাবেন। শুরু হবে সেই কঠিন পরীক্ষা। দুনিয়ার কোনো পিএইচডি, কোনো ক্ষমতা বা ডিগ্রি এই পরীক্ষায় কাজে আসবে না। ফেরেশতারা 3টি প্রশ্ন করবেন: তোমার রব কে, তোমার দিন কি, এবং শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়ে বলা হবে, এই মানুষটি কে ছিলেন? যে ব্যক্তি দুনিয়াতে আল্লাহর হুকুম মেনে চলেছে, তার জন্য উত্তর দেওয়া পানির মতো সহজ হবে। তখন আসমান থেকে এক ঘোষক ঘোষণা করবেন, আমার বান্দা সত্য বলেছে, তার কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দাও এবং জান্নাতের দিকে একটি দরজা খুলে দাও। সুবহানাল্লাহ। কিন্তু যে ব্যক্তি দুনিয়ার মোহে ডুবেছিল, নামাজ পড়েনি, হারাম খেয়েছে, সে ভয়ে কাঁপতে কাঁপতে বলবে, হায় আফসোস, আমি কিছুই জানি না। মানুষ যা বলতো আমিও তাই বলতাম। আর তখনই নেমে আসবে সেই কবরের ভয়াবহ আযাব। আসমান থেকে ঘোষণা আসবে, সে মিথ্যাবাদী, তার জন্য জাহান্নামের আগুনের বিছানা বিছিয়ে দাও এবং জাহান্নামের দিকে একটি দরজা খুলে দাও। সেই দরজা দিয়ে জাহান্নামের লু হাওয়া এবং বিষাক্ত গরম বাতাস কবরে আসতে থাকবে। এরপর শুরু হবে কবরের চাপ। সহি হাদিসে এসেছে, কবর 2 দিক থেকে এমন জোরে চাপ দেবে যে মৃত ব্যক্তির একদিকের পাঁজরের হাড় অন্য দিকের পাঁজরের হাড়ের ভেতর ঢুকে যাবে। আপনি কি জানেন, এই চাপ থেকে কেউ রেহাই পাবে না। এমনকি একটি ছোট শিশুও এই কবরের স্বাভাবিক চাপ থেকে মুক্ত নয়। তবে ঈমানদারের জন্য এই চাপ হবে মায়ের আদরের আলিঙ্গনের মতো, আর পাপীর জন্য হবে হাড় গুঁড়ো করে দেওয়া শাস্তি। এরপর কবরে এমন একজন ফেরেশতা নিযুক্ত করা হবে যে অন্ধ, বধির এবং বোবা। তার হাতে থাকবে লোহার এক বিশাল হাতুড়ি বা মুগুর। নবীজি বলেছেন, সেই হাতুড়ি দিয়ে যদি কোনো বিশাল পাহাড়ে আঘাত করা হয়, তবে পাহাড়ও ধুলোয় মিশে যাবে। সেই ফেরেশতা পাপী বান্দাকে ওই হাতুড়ি দিয়ে সজোরে আঘাত করতে থাকবে। সে ব্যথায় এমনভাবে চিৎকার করবে যে মানুষ এবং জিন ছাড়া পৃথিবীর সব প্রাণী সেই আর্তনাদ শুনতে পাবে। সহি বুখারীতে সামরা ইবনে জুনদুব রাজিয়াল্লাহু থেকে একটি দীর্ঘ হাদিস বর্ণিত হয়েছে। একদিন ফজরের পর নবীজি সাহাবীদের বললেন, আজ রাতে আমি স্বপ্নে 2 জন ফেরেশতাকে দেখলাম, যারা আমাকে পবিত্র ভূমিতে নিয়ে গেলেন এবং কবরের ভয়াবহ আযাব দেখালেন। নবীজি দেখলেন, একজন মানুষ শুয়ে আছে আর আরেকজন তার মাথার কাছে বিশাল একটা পাথর নিয়ে দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে থাকা লোকটি ওই পাথর দিয়ে শুয়ে থাকা লোকটির মাথা সজোরে থেতলে দিচ্ছে। পাথরটি ছিটকে দূরে পড়ে যাচ্ছে। লোকটি যখন পাথর কুড়িয়ে আনছে, তার আগেই শুয়ে থাকা লোকটির মাথা আবার আগের মতো ভালো হয়ে যাচ্ছে। পুনরায় আবার তার মাথা থেতলে দেওয়া হচ্ছে। কিয়ামত পর্যন্ত এই আযাব চলতে থাকবে। ফেরেশতারা নবীজিকে জানালেন, এই ব্যক্তি হলো সে যাকে আল্লাহ কোরআনের জ্ঞান দিয়েছিল, কিন্তু সে তা প্রত্যাখ্যান করেছিল এবং সে ফরজ নামাজ না পড়ে ঘুমিয়ে থাকত। এরপর নবীজি দেখলেন, একজন মানুষ বসে আছে আর আরেকজন লোহার আকশি দিয়ে তার মুখের এক পাশ থেকে চিড়ে একদম পেছনের ঘাড় পর্যন্ত নিয়ে যাচ্ছে। এরপর অন্য পাশ একইভাবে চিরছে। এক পাশ চিরতে চিরতে আগের পাশ ভালো হয়ে যাচ্ছে। নবীজিকে জানানো হলো, এই ব্যক্তি হলো চরম মিথ্যুক। সে দুনিয়াতে এমন মিথ্যা ছড়াতো যা দিগন্ত পর্যন্ত ছড়িয়ে পড়ত। আজকের দিনে সোশ্যাল মিডিয়ায় যারা অন্যের নামে গুজব ছড়ায়, না জেনে মিথ্যা খবর শেয়ার করে মানুষের সম্মান নষ্ট করে, এই ভয়াবহ আযাব তাদের জন্যই অপেক্ষা করছে। এরপর নবীজি দেখলেন চুলা বা তন্দুরের মতো একটা গর্ত, যার ওপরের দিকটা সরু আর নিচের দিকটা প্রশস্ত। তার ভেতর থেকে প্রচণ্ড আগুনের লেলিহান শিখা এবং মানুষের ভয়াবহ আর্তনাদ ভেসে আসছে। সেখানে অসংখ্য নারী এবং পুরুষ সম্পূর্ণ উলঙ্গ অবস্থায় আগুনে পুড়ছে। আগুন যখন বেড়ে যাচ্ছে, তারা ওপরের দিকে উঠে আসছে, আবার যখন আগুন কমে যাচ্ছে, তারা নিচে তলিয়ে যাচ্ছে।
ফেরেশতারা জানালেন, এরা হলো আপনার উম্মতের সেই সব নারী এবং পুরুষ যারা দুনিয়াতে জিনা বা ব্যভিচারে লিপ্ত ছিল। এরপর নবীজি দেখলেন রক্তের একটি বিশাল নদী। সেই নদীর মাঝখানে একজন মানুষ হাবুডুবু খাচ্ছে, আর নদীর তীরে আরেকজন মানুষ প্রচুর পাথর জড়ো করে দাঁড়িয়ে আছে। নদীর ভেতরের লোকটি যখনই সাঁতরে কিনারায় আসার চেষ্টা করছে, তীরের লোকটি সজোরে তার মুখের ভেতর পাথর ছুঁড়ে মারছে। পাথর খেয়ে সে আবার নদীর মাঝখানে ফিরে যাচ্ছে। নবীজিকে জানানো হলো, এই ব্যক্তি হলো সে যে দুনিয়াতে সুদ খেত এবং সুদের কারবারের সাথে জড়িত ছিল। প্রিয় শ্রোতা, একটু গভীরভাবে চিন্তা করুন তো, কবরের আযাব কতটা ভয়াবহ, অথচ আমরা কত অবলীলায় অন্যের হক নষ্ট করছি। একদিন রাসূলুল্লাহ দুটি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ তিনি থমকে দাঁড়ালেন। তিনি বললেন, এই দুটি কবরে আযাব হচ্ছে এবং খুব সাধারণ দুটি কারণে তাদের আযাব দেওয়া হচ্ছে। এর একটি কারণ হলো প্রস্রাবের পর ভালোভাবে পবিত্র না হওয়া, আর দ্বিতীয় কারণটি হলো চগলখড়ি বা গীবত করা, অর্থাৎ একজনের নামে আরেকজনের কাছে দুর্নাম করে বেড়ানো। আজ আমরা কত সহজেই এই পাপগুলো করছি। চায়ের টেবিলে বসে অন্যের গীবত করছি, অথচ এই ছোট ছোট পাপগুলো কবরে আমাদের জন্য বিষাক্ত সাপ হয়ে অপেক্ষা করছে। যে শরীরে একটু জ্বর এলে আমরা সহ্য করতে পারি না, যে গায়ে একটা মশা বসলে আমরা লাফিয়ে উঠি, সেই শরীর কবরের এই ভয়াবহ আগুনের আযাব কিভাবে সহ্য করবে? আজ আমাদের কাছে সময় আছে, শ্বাস চলছে, তওবা করার সুযোগ আছে। মৃত্যু কোনো রূপকথা নয়, এটি জীবনের সবচেয়ে বড় সত্য। কাল সকালে হয়তো আপনার বা আমার জানাজার ঘোষণা মসজিদের মাইকে ভেসে আসতে পারে। রাসূলুল্লাহ প্রতিদিন নামাজের পর কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানাহ চাইতেন। তিনি আমাদের শিখিয়েছেন সূরা আল মুলক পড়ার কথা। যে ব্যক্তি প্রতিদিন রাতে সূরা আল মুলক তেলাওয়াত করবে, এই সূরা কবরের আযাব থেকে তাকে ঢাল হয়ে রক্ষা করবে। আসুন আজই তওবা করি, বেনামাজি জীবন ছেড়ে আল্লাহর দিকে ফিরে আসি। হারাম উপার্জন, সুদ আর অন্যের গীবত করা থেকে নিজেকে গুটিয়ে নিই। হে আল্লাহ, যে অন্ধকার কবরে আমাদের একদিন যেতেই হবে, সেই কবরকে তুমি আমাদের জন্য জান্নাতের বাগান বানিয়ে দাও। মুনকার এবং নাকিরের সওয়াল জবাব আমাদের জন্য সহজ করে দাও এবং কবরের কঠিন আযাব থেকে আমাদের সবাইকে